ইসলাম সম্পর্কে হঠাৎ করে বলা হয় যে কথাগুলি আমরা কোনোদিন কল্পনাও করি নাই। তারাবি নামাজ 8 রাকাত পড়া লাগবে, এই ধরনের কথা ছোটবেলা আমরা কোনোদিন শুনিই নাই। এখন শোনা লাগতেছে তারাবি নামাজ কমায় 8 রাকাত নিয়ে আসছে, অথচ তারাবি নামাজ কত রাকাত? 20 রাকাত। এই ব্যাপারে সাহাবাই কারামদের ইজমা হয়ে গেছে, ঐকমত্য হয়ে গেছে। এরপর এটা নিয়ে নতুন ফিতনা তৈরি হয়েছে। বেতেরের নামাজ পড়ি আমরা 3 রাকাত। সাহাবাই কারামদের মধ্যে ইজমা হয়েছে, কাদ আজমা আস-সাহাবা আলা আন্নাল বিতরা সালাসুন ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ, সাহাবাই কারাম সবাই একমত হয়েছে বেতেরের নামাজ 3 রাকাত এবং শেষে সালাম, মাঝখানে কোনো সালাম নাই, শুধু আত্তাহিয়াতু আছে। এই ব্যাপারে নবীর সাহাবারা একমত, কিন্তু এখন এক শ্রেণীর মানুষ উম্মতের মাঝেই বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে বেতেরের নামাজ 3 রাকাত না 1 রাকাত। কোথায় যাচ্ছে? বেতেরের নামাজ কমায় দিতেছে 1 রাকাত। আবার আরেক গ্রুপ বের হয়েছে, তারা বলতেছে নামাজ 5 ওয়াক্ত না, নামাজ হলো 3 ওয়াক্ত। মানে কিয়ামত যে একেবারে কাছে চলে আসছে তার একটা লক্ষণ আমরা টের পাইতেছি। তো যারা 3 ওয়াক্ত বলতেছে তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে। আবার আরেক গ্রুপ বের হয়েছে, এগুলি ভণ্ড গ্রুপ, তারা বলে নামাজের কথাই কোরআনে নাই। 5 ওয়াক্ত নামাজের কথা নাকি তারা কোরআনে খুঁজে পায় না। তো এইভাবে চলতে চলতে একটা সময় দেখবেন মানুষকে কিছু না কিছু মানুষকে বিভ্রান্ত করবে, বিভ্রান্ত করে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এর ফাঁকে আমাদের মতো যারা না লায়েক না চিজ আছি, নবীর অযোগ্য গোলাম যারা আছি, আমাদের দায়িত্ব আপনাদেরকে সঠিক জিনিসটা বলে দেওয়া, সঠিক পথ দেখায় দেওয়া। ভাই মনে রাখবেন, নামাজি হইলেই যে সঠিক হয়ে যা তা না। ঈমান আকীদা সঠিক রেখে যখন আপনি নামাজ পড়বেন তখনই আপনি হকপন্থী হবেন।